আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো। আমলটা আপনি কেন করবেন, কি জন্য করবেন বা কখন করবেন, এই বিষয়টাও আলোচনা করব। আমলটা আপনি এই জন্য করবেন, যদি আপনার পেট ব্যথা হয়ে থাকে বা আপনার ফ্যামিলির ভিতরে কারো পেট ব্যথা হয়ে থাকে। ধরুন আপনার ভাইয়ের পেট ব্যথা হয়েছে, বা আপনার বোনের পেট ব্যথা হয়েছে, বা আপনার প্রতিবেশী কোনো মুসলমান ভাইয়ের পেট ব্যথা হয়েছে। পেট ব্যথার জন্য অনেক কষ্ট করতেছেন, এই জন্য আপনি অনেক ডাক্তার কবিরাজের সম্মুখীন হয়েছেন। তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী আপনি অনেক ওষুধ সেবন করেছেন, কোনোভাবেই আপনার পেট ব্যথা কমছে না বা কোনোভাবেই আপনার পেট ব্যথা ভালো হইতেছে না। আমি বলবো, আপনি আল্লাহ পাকের কোরআনের একটি আয়াতের উপরে যদি আপনি আমল করতে পারেন, তাহলে আপনার যত বড় বা যত জটিল বা যত কঠিন পেট ব্যথা হোক না কেন, ইনশাআল্লাহ আপনার পেট ব্যথা দূর হয়ে যাবে। তাহলে আমলটা কিভাবে করবেন? আমলটা করতে হলে আপনি প্রথমে আস্তাগফিরুল্লাহ 11 বার পড়বেন, এরপরে আপনি দুরূদ শরীফ 11 বার পড়বেন। আমলটা যখন করবেন, সামনে একটু পানি রাখবেন, পানি রেখে ওই পানির উপরে আমলটা 3 বার করবেন। 3 বার করে পানিতে ফু দিবেন। 3 বারই আপনি বিসমিল্লাহ পড়তে হবে। যেমন আমি আমলটা আপনাদেরকে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। একবার পরে একবার পানিতে ফু দিবেন। দ্বিতীয়বার যখন পড়বেন তখন বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। শেষ করে পানিতে ফু দিবেন। তৃতীয়বার যখন পড়বেন তখন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। পানিতে ফু দিবেন। ইনশাআল্লাহ এই পানিটা আপনি খেয়ে ফেলবেন। আল্লাহর রহমতে আল্লাহ পাক আপনাকে যত কঠিন ধরনের পেট ব্যথা হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।